কনকাবদাত সংকীর্তনৈকপিতর কমলায়তাক্ষ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার। নমস্ত্রিকাল সত্যায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ। বরহাপিরাবিরাম মৃগমদতিলকম কুণ্ডলাক্রান্তগণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশুভগমুখম স্বাধীনস্তবেনু শ্যামং শান্তং ত্রিবঙ্গম রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্ত্যং বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতপ্রীতং ব্রহ্ম গোপালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাচি চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনम्। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন
দুর্গমে প্রতিমেন্দস্য স্খলৎপাদগতির মোহ সকৃপা যষ্টে দানেন সন্ত সন্ত্য বলম বলম। গৌর হইতে ভক্ত আইসে কইল নিবেদন সার্বভৌম নীলাচলে আইলা প্রভুর লইয়া। প্রভু আইলা রাজা ঠাই কহিলেন গিয়া হেন কালে তথায় বিনাথ আচার্য রাজাকে আশীর্বাদ করি কহে শুন ভট্টাচার্য। গৌর হইতে বৈষ্ণব আসিয়াছে 200 মহাপ্রভুর ভক্ত সব মহাভাগবত। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌর সুন্দরীর অহৈতুকী অনুকম্পায় এই রথযাত্রার পূর্ব মুহূর্তে আমরা এখানে শ্রী শ্রী একাদশী বা হরিবাসর তিথিতে পরম পবিত্র পুণ্য যোগিনী একাদশীতে এই শ্রী ভাগবতী কথা শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেলাম। ক্ষণভঙ্গুর দুর্লভ মানব জীবনে এই একাদশীর পরম পবিত্র মুহূর্তে সর্বেশ্বরেশ্বর আরাধ্য চরণ নিখিল গৌরিয়ার অভীষ্ট বস্তু শ্রী শ্রী গৌরাঙ্গ দেবের শ্রী চরণান্তিকে বসে নরহরির সেব্যনিধি প্রাণনিধি নাটুয়া গৌরাঙ্গের চরণান্তিকে বসে শ্রী শ্রী রাধা কালাচার্যর স্নেহের ছত্র ছায়াতে উপস্থিত হয়ে আমরা মানব জীবনের পরম রহস্যময়ী যে ভগবত চর্চা যা শ্রবণ মনন কীর্তন অমোঘ শক্তিশালী ভগবত সাক্ষাৎকারের ক্ষেত্রে তা আমরা কতঞ্চিত শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেলাম। আজকে আমরা বিশেষ করে গৌরদেশবাসী মহাপ্রভুর পূর্বেও
জগন্নাথের এই ভুবন মঙ্গল পতিত পাবন যাত্রা, ভক্ত করুণাময় জগন্নাথের এই মহামহিমাময় পর্ব অনাদিকাল থেকে কলিযুগের সূচনার প্রারম্ভের থেকে নীলাচলের পবিত্র ভূমিকে প্রবাহিত করে চলে এসেছে। কিন্তু আজকে যে পরম পবিত্র রথযাত্রার এত সমারাধনা, এত বিশেষ ব্যাপক গৌরব, সমগ্র বিশ্ববাসীর নিকট জগন্নাথের যে মহিমার পতাকা উদীয়মান হয়েছে, তা গৌরাঙ্গ দেবের বিশেষ অবদান রয়েছে। মহাপ্রভুর বিশেষ অবদান, তিনি মাতৃদেবীর আজ্ঞা প্রাপ্ত হয়ে নীলাচলে যদি না যেতেন, তাহলে এত ঘটা করে, এত ব্যাপক, এত বিশাল, এত সমারোহের সঙ্গে গৌরদেশবাসীগণের নীলাচলে গমনের কোনো হেতুই হতো না। কেন তারা যান? কি তাদের অভিপ্রায়, কি তাদের অভাব? তাদের কুলের দেবতা, ঘরের ঠাকুর সেই চৈতন্যদেবকে দর্শনের জন্য চাতকের ন্যায় তারা তাকিয়ে থাকেন, কবে এই জ্যৈষ্ঠ মাস আসবে। আষাঢ় মাসেই রথযাত্রা, সেকালের দিনে পায়ে হেঁটে যে গমন, কত গিরি নদী কানন অতিক্রম, কত ঘট্টমারি, কত ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গরাজ্যকে অতিক্রম করে যেতে হয়। এই বিশাল ব্যাপক দায় দায়িত্বের ভার করেছেন কাঁচরাপাড়ার শিবানন্দ সেনের মস্তকে। ধর্মাঢ্য ভক্ত, প্রচুর তার বৈভব। মহাপ্রভু বললেন, শিবানন্দ, তুই কিন্তু আমার ভক্তগণকে নিয়ে আসবি। কখন বললেন? যখন শিবানন্দকে দেখলেন তার দায়িত্ব পালনের ক্ষমতা রয়েছে। সর্বপ্রথম যে ঘটনাটা ঘটল, যখন নীলাচলে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে গেলেন, সার্বভৌম উদ্ধার হল। 2 মাস রইলেন, চলে এলেন দক্ষিণ ভ্রমণে। ভক্তগণের হৃদয়ে রইল এক তীব্র উৎকণ্ঠা। গৌর দেশবাসীরা তারা ভাবলেন, প্রভু কি আমাদেরকে ফাঁকি দিলেন? মাকে তো বলেছিলেন প্রভু যে আমি নীলাচলে থাকবো, কিন্তু তিনি কি ফাঁকি দিয়ে নীলাচল থেকে সুদূরগম দক্ষিণ দেশে চলে গেলেন? তার তো কোনো সন্তান আমরা পাচ্ছি না। একটি মুহূর্ত যাদের কাছে এক একটি বৎসর বলে মনে হয়, ত্রুটি যুগায়তে ত্বাম পশ্যতাম, একটি যোগ বলে মনে হয়। তারা কিনা আজকে দিনের পর দিন, মাসের পর মাস গণনা করে চলছেন, কোথায় গিয়েছেন আমাদের প্রাণনিধি সেব্যনিধি, আমাদের হৃদয়ে বিনোদনকারী নদিয়া বিহারী। তাদের উৎকণ্ঠার দিন যেন কোনো ক্রমেই সমাগত হচ্ছে না। তারা যেন প্রাণটা কোনো ক্রমে বাঁচিয়ে রেখেছেন
মহাপ্রভুর সুখের নিমিত্ত ব্রজবালারা যেমন তাদের প্রাণকে বাঁচিয়ে রেখেছিল, প্রাণনাথ গোবিন্দের সুখের নিমিত্ত আমরা যদি মরে যাই, তাহলে প্রাণবল্লভ এই সংবাদ শুনে তিনি দুঃখ পাবেন। এই দুঃখ আমরা তাকে দিতে পারবো না। আমাদের দুঃখ হয়, যত হয় সব সহন করব। গৌড়দেশবাসীরাও তারা চাতকের মতো তাকিয়ে রইলেন। প্রভু নিশ্চয়ই সংবাদ দিবেন কোথায় আছেন, নয়তো আমরা যোগী হয়ে ভ্রমণ করে গৌরাঙ্গের অনুসন্ধান করব। তবে একজন তো সঙ্গে গিয়েছে, শুনেছি কালাকৃষ্ণ দাস গিয়েছে, সংবাদ অবশ্যই পাব। এইভাবে 2 বৎসর প্রভু গমন করলেন। সমগ্র গৌর মন্ডল থেকে শুরু করে সেই সুদূর দাক্ষিণাত্য প্রভুর যে গমন কি যে দুর্গম। বর্তমান যুগে এই দাস গাড়ি করে এত উন্নত ব্যবস্থার যুগে দেখলাম সম্ভব নয়। সব জায়গায় গ্রহণ করা, উঠা, সেই পাহাড়ে কিভাবে উঠলেন, কিভাবে নামলেন, কিভাবে চললেন প্রভুই জানে। সমগ্র সামুদ্রিক রাস্তাকে কেন্দ্র করে প্রভু সমস্ত দক্ষিণ দেশের সমস্ত পূর্বাচার্যগণের পীঠভূমিকে আর তিনি দর্শন করতে করতে এইভাবে তিনি যখন নীলাচলে এলেন, প্রথমে এলেন আলালনাথ। আলালনাথ এসে কালাকৃষ্ণ দাসকে পাঠিয়ে দিলেন সংবাদ দিতে পুরীতে। সংবাদ পেয়ে সার্বভৌম ভট্টাচার্য আদি ভক্তগণ তারা যেন কি যে সংবাদ পেলেন, বুঝাবার ভাষা নেই। সংকীর্তন নিয়ে সংকীর্তন জনককে আর বরণ করে আনতে তারা ব্রহ্মগিরির দিকে পরব্রহ্ম চৈতন্যকে দর্শনের জন্য ছুটলেন। নামানন্দে সার্বভৌম ভট্টাচার্য, ভবানন্দ আদি সমস্ত পরিকরগণ উপস্থিত হলেন। তারা চৈতন্যদেব নীলাচলে এসে নিত্যানন্দের শিষ্য কালাকৃষ্ণ দাসকে সার্বভৌমের হাতে সমর্পণ করে দিল। বললেন, এ যেন আমার সামনে না থাকে, আর যা কাণ্ড কীর্তি সব বলে দিল। সার্বভৌম ভট্টাচার্য দেখলেন আমাদের একজন সংবাদদাতার প্রয়োজন। মহাপ্রভু যে ফিরে এসেছেন এই সংবাদ গৌড় দেশে দিতে হবে। কালাকৃষ্ণ দাসকে পাঠিয়ে দিলেন নবদ্বীপের অভিমুখে। এই কালাকৃষ্ণ দাস সর্বপ্রথম এসে শান্তিপুরে শান্তির বার্তা নিয়ে উপস্থিত হলেন। সীতানাথ আনন্দে আত্মহারা হলেন। শুনেছ শীতে ও অচ্যুতানন্দের মা শ্রীদেবী আনন্দে সীতানাথ বাহু তুলে নাচছেন। সীতা ঠাকুরানী, শ্রী ঠাকুরানী বেরিয়ে এলেন। প্রভু এমনকি তোমার নীলানন্দকে দূর করার আনন্দ সংবাদ দিল। এতদিন সীতানাথের মনে ছিল দুঃখ, অন্তরে ছিল বেদনা, মানসিক ছিল অস্থিরতা, বুদ্ধিতে ছিল কল্পনাত্মক বিচার। গৌর কি তাহলে বঞ্চিতই করল? কিন্তু এই সংবাদ পেয়ে সীতানাথ দেখলেন পরব্রহ্মের বাক্য কখনো লঙ্ঘন হয় না। তিনি নীলাচলে ফিরে এসেছেন। সংবাদ আনন্দের মুহূর্তের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে দিলেন। কলিলগ্রাম, শ্রীকণ্ড, কাঁচরাপাড়া, কুমারহট্ট, জাজিগ্রাম
সমগ্র গৌরমণ্ডল ব্যাপিত হয়ে গেল। এই সংবাদ একবারে নবদ্বীপকে আলোকিত করে দিলেন। আনন্দময় নবদ্বীপের আনন্দ ব্রহ্ম তিনি নীলাচলে ফিরে এসেছেন। এই সংবাদ দুঃখিনী বিবুধ বঙ্গজননী বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তার কর্ণকুহরে যেন অমৃত বর্ষণ করল। বৃদ্ধা জননী সচিমায়ের অশান্ত হৃদয়কে যেন শান্ত করে দিল। তার তীব্র যে বিরহের অগ্নি প্রজ্বলিত হয়েছিল, শ্রাবণের মেঘমালার ন্যায় যেন তাকে বর্ষণ করে শীতল করে দিল। সচিমা যেন শান্ত হয়ে গেলেন। ওগো শুনেছ মালিনী সর্বজয়া, আমার নিমাই ছুটে এসেছে, আমার নিমাই দক্ষিণ থেকে ফিরে এসেছে। তোমরা শুনেছ সংবাদ? শুনেছ কি? সংবাদ শুনে থাকলে শুনো। নিমাই আমাকে কথা দিয়েছে তো, এই জন্য নিমাই দক্ষিণে থাকতে পারে না। আমি মনে মনে বহুবার তাকে চিন্তা করেছি। নিমাই আমার অবশ্যই তিনি নীলাচলে থাকবে, আমি তার সংবাদ পাবই পাবো। দুঃখিনীর দুঃখ একদিন দূর হবেই হবে। এই বলে আর মা যখন কেঁদে কেঁদে সকলকে ডাকছে, নদীয়াবাসী তারা যেন মৃতদেহে প্রাণ ফিরে পেয়েছে। তাদের যেন এতদিনের নিরানন্দের বিষাদের সেই বাতাবরণ পরিবেশ যেন এই সংবাদে কিছুটা স্থিরতা লাভ করলেন। কি আমাদের গৌর তাহলে ছুটে এসেছে, আমাদের নিমাই তাহলে নীলাচলে এসেছে। না না না, আর বিলম্ব নয়, একবার তাকে দেখা চাই। নয়ন জোড়াতে হবে, তাপিত নয়ন শীতল করতে হবে। এই হরিবলা রসের বদন, এই সংকীর্তন নাটুয়া, এই সংকীর্তন বিনোদিয়াকে একবার দেখতে চাই। সীতানাথ আপনি ব্যবস্থা করুন, আমরা সবাই যাব এবার গৌর দর্শনে। আমরা সবাই যাব, কাকে মানা করবে? সবাই সাজো সাজো রবে, তারা যেন সেজে উঠেছে। মৃত তরু যেন পুনরায় তুপত্র নিয়ে গজিয়ে উঠেছে। কোকিলের যেন কেকারব, বসন্তের সমীরণ যেন তাদের মৃত তরুকে পুনরায় যেন পল্লবিত করার অঙ্গীকার দিয়েছে। সেই নদী ম্রিয়মান হয়েছিল, এখন যেন শ্রাবণের বাড়ি বরষণে কানায় কানায় যেন প্লাবিত হচ্ছে। এইভাবে তারা সবাই সাজো সাজো রবে, সুসজ্জিত। সবাই যাবে, সবাই যেতে ইচ্ছুক, সবাই সাজো সাজো রবে, সুসজ্জিত হচ্ছে। সীতানাথকে গিয়ে সবাই জানাচ্ছে, কুলিন গ্রামবাসী শ্রীখণ্ডবাসীগণ সবাই সুসজ্জিত হয়েছে। কিন্তু উপায় তো নেই, কি করবে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে সবাই চলছে। এইভাবে ধীরে 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 সংবাদ যত দিকে যাচ্ছে, এক দুজন নয়, 200 ভক্ত জড়ো হলেন। কি গৃহিণীগণ, কি সন্তানগণ, সবাই গৌরাঙ্গ দর্শনে যাবে। শিবানন্দ সেন অদ্বৈতের কৃপা পেল।
অদ্বৈতের আজ্ঞা কৃপা। সবাই তখন কলির গ্রামবাসীগণ, শ্রীখণ্ডবাসীগণ, গদাধর, মুকুন্দ, হরিদাস সবাই সাজো সাজো রবে সুসজ্জিত। হরিদাস ঠাকুর ভাবছে আমি কি যেতে পারবো না। সীতানাথ বলছে এবার কাউকে বঞ্চনা করা হবে না, সবাই প্রস্তুত হও। সকলেই নিজ নিজ ভাবে বিবাহিত হলেন। মুকুন্দ, মুরারি মুক্ত তারাও প্রস্তুত হলেন। দময়ন্তী দেবী কত দ্রব্য সাজালেন প্রভুর জন্য। গৌর আমার ভোজন রসিক, তার প্রিয় প্রিয় দ্রব্যের সমস্ত যোজনা তিনি মনে মনে করলেন, কেউ জানে না। দময়ন্তীর দ্রব্যের আদান প্রদানের বিষয় এখনো লোকলোচনে আসেনি। দময়ন্তী সব সুসজ্জিত করলেন, যা যা উপক্রমিকা উপক্রম করতে হয় সব প্রস্তুত। অবশেষে সীতানাথ সমস্ত ভক্তগণকে নিয়ে নবদ্বীপে এসে উপস্থিত। মায়ের কাছ থেকে আজ্ঞা নিতে হবে, আজ্ঞা দাও। সবাই তো যাবে, কিন্তু বিষ্ণুপ্রিয়া তো আর যেতে পারবে না, তার পক্ষে তো যাওয়া সম্ভব নয়। নিকটে প্রভু এসেছিলেন, তাকেই দর্শন পাননি, আর নীলাচলে গিয়ে তার দর্শন না 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 হবে না। মা তো যেতে পারে, মা কি করে যাবে? একদিক দিয়ে তো চিন্তা করলে হবে না, পুত্র দর্শনের আনন্দ দিয়ে তো বিচার করলে চলবে না। এই নববিবাহিতা বালিকা বিষ্ণুপ্রিয়ার দিকেও তো দেখতে হবে। আনন্দ করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া তো উচিত নয়। কষ্ট যদি ভোগ করতে হয় দুজনেই সমান করে ভাগ করে ভোগ করব, এই চিন্তায় মার তিনি সম্মতি দিলেন না। যাও সীতানাথ, আপনি যান। শিবানন্দ, বসুরামানন্দ, গদাধর, শুক্লাম্বর, শ্রীধর, মুরারি সবাই যাও তোমরা, তোমাদের নয়নে আমি দেখব। আমার গৌরকে তোমাদের নয়ন দিয়ে আমি দেখব, আমার নয়নে আর দেখতে হবে না। তবে হ্যাঁ বলো, একবার যদি এসে আমাকে দেখা দিয়ে যায়, এছাড়া আর উপায় নেই। আমার এই বৃদ্ধ বয়সে নীলাচলে গিয়ে আর আমার নিমাইকে দেখার মতো শরীরে আর বল নেই। যা ছিল বিশ্বম্বর হরণ করে নিল, যা ছিল বিশ্বরূপ আগেই হরণ করে নিল, আর মিশ্রবর বাকিটা নিয়ে চলে গেল। তিন দিকে যদি টানে তাহলে কি আর তার উপায় আছে? দুই পাশে দাবানল, পশ্চাতে অগাধ জল, সম্মুখে সাদিল বেদবান, কাতরে হরিণী ডাকে, পড়িয়া বিষম ফাঁকে, পরিত্রাণ কর মহাশয়। আমার তো এমনই দশা। সচিমায়ের আজ্ঞা প্রাপ্ত হলেন সমস্ত গৌড়দেশবাসীগণ। তারা তখন পরমানন্দে সচিমাকে প্রণাম করলেন। মা, তুমি আশীর্বাদ দাও, তোমার নিমাইয়ের চরণে যেন আমাদের অচলা ভক্তি লাভ হয়। তুমি কৃপা করো, তোমার নিমাই যেন আমাদের প্রতি করুণা বর্ষণ করে। সকলের
কথা মা শুনলেন, সকলকে তৃপ্ত করলেন 80 বছরে। যাও তোমরা আমার নিমাইকে দেখে এসো। সবাই একে একে প্রণাম করে শচীরঙ্গন থেকে বিদায় হয়ে ধীরে ধীরে যেভাবে তারা স্থানে স্থানে অবস্থান করে কাছড়াপাড়া এলেন, সেখান থেকে শ্রীবাসাদি ভক্তগণ, মালিনী আদিগণ সংযুক্ত হয়ে তারপরে যেভাবে ধীরে ধীরে গঙ্গার ধার ধরে অম্বলিঙ্গ হয়ে ওই মেদিনীপুর হয়ে এই দিক দিয়ে ধীরে ধীরে জলেশ্বর হতে হতে সেই রেমুনা থেকে ধীরে ধীরে যেভাবে তারা গিয়ে উপস্থিত হলেন, কত শত বাধা কত বিপত্তিকে অতিক্রম করে 18 নালা সংবাদ পেলেন মহাপ্রভু। তখন মহাপ্রভু নরেন্দ্র আসিয়া সবে হইল বিদ্যমান, তা সবারে চাহিবাসা প্রসাদ সমাধান। তারা সবাই নরেন্দ্র সরোবরে এসে উপস্থিত, রাজাকে সংবাদ জানালেন, সার্বভৌম ভট্টাচার্য এদের এত ভক্ত আসছে, সবাই মহাভাগবত, সবার থাকা এবং প্রসাদের ব্যবস্থা প্রয়োজন। রাজা বললেন কোনো চিন্তা নেই। রাজা কহে, পরিচাকে আমি আজ্ঞা দিব, বাসা দি যে চাহিবে পরিচা সব দিব। মহাপ্রভুর গঞ্জত আইলা গৌর হইতে, ভট্টাচার্য একে একে দেখাও আমাকে। কারা কারা আসছে আমি সবাইকে একটু দেখতে চাই। রাজা সার্বভৌম ভট্টাচার্যের কাছে এই প্রস্তাবটুকু রাখলেন। ভট্টাচার্য বলল, আমি তো অনেক দিন হলো চলে এসেছি, সবাইকে আমি ঠিক চিনতে পারব না। এই কার্যের জন্য গোপীনাথ প্রশস্ত, আপনি দাঁড়ান, আমি গোপীনাথকে ডেকে আনি। গোপীনাথকে ডাকা হলো। গোপীনাথ, রাজা এবং সার্বভৌম তিনজন ওই রাজপ্রাসাদের সুউচ্চ অট্টালিকায় উঠলেন। ওখান থেকে দেখা যায় সব স্পষ্ট। হেনকালে বৈষ্ণব তখন সবাই আসছে। এত বলি তিনজন অট্টালিকায় চলিল। হেনকালে বৈষ্ণব সব নিকটে আইল, ধীরে ধীরে আসছে। দামোদর স্বরূপ গোবিন্দ দুইজন। এটা হলো আমাদের ভারতীয় পরম্পরা। কোন বৈষ্ণব গুরুদেব আসছে, আগমন সংবাদ শ্রবণে তাদেরকে বরণ করতে যাওয়া। আর এই কার্য মহাপ্রভু নিজে আচরণ করে দেখাচ্ছেন। মহাপ্রভুর দ্বিতীয় প্রতিনিধি হচ্ছে স্বরূপ দামোদর। মহাপ্রভু এবং স্বরূপ দামোদরের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই মহাপ্রভু স্বরূপ দামোদর আর নিজের অঙ্গ সেবক গোবিন্দকে পাঠিয়েছে। ওরা আসছে তো, ওর জন্য ওদেরকে বরণ করার জন্য চন্দন মালা দিয়ে গোবিন্দ এবং স্বরূপকে পাঠিয়েছে। গিয়ে উপস্থিত হলেন। প্রথমে মালা দুহাতে। রাজা বললেন, এরা দুজন কারা? এই যে যাচ্ছে, ওনারা তো আসছেন আর ইনারা দুজন এই দিক থেকে যাচ্ছেন, এ আবার কি কাণ্ড? মহারাজ, এরা দুজন হচ্ছে, একজনের নাম স্বরূপ, সঙ্গীতে গন্ধর্ব সম, শাস্ত্রে বৃহস্পতি, দামোদর সম আর নাহি মহামতি। মহাপ্রভুর যত পার্শ্বদ, স্বরূপের উপরে আর কোন পরিকর নেই। আর এই যে পাশে দেখছেন,
তার নাম হলো গোবিন্দ, মহাপ্রভুর গুরুভ্রাতা, বর্তমানে প্রভুর অঙ্গ সেবক। এই যাচ্ছে তারা বরণ করার জন্য মালা পাঠিয়েছেন গৌরব করে। প্রথমে মালাটা গিয়ে স্বরূপ দামোদর অদ্বৈতের গলায় দিলেন, সীতানাথকে প্রণাম করলেন। পরে দ্বিতীয় মালাটা গোবিন্দ গিয়ে অদ্বৈতের গলায়। সীতানাথ গোবিন্দকে দেখেনি। গোবিন্দ কে ইনি? সীতানাথ জিজ্ঞাসা করছে। দামোদর বলছে, এনার নাম গোবিন্দ, আপনার গুরু ভাই ঈশ্বরপুরীর শিষ্য এবং সেবক ছিল। ঈশ্বরপুরী যখন অন্তর্ধান করেন তখন তিনি গোবিন্দকে আদেশ করেন, তুমি যাও, তুমি আমার প্রিয় শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্যের সেবা করো। সে তো সেবা নিতে চাইবে না, তুমি আমার কথা বলো, অবশ্যই সে মেনে নেবে। এই হচ্ছে আমার, এই হচ্ছে তার নাম গোবিন্দ, আপনার এই গুরু ভাইয়ের শিষ্য। গোবিন্দ প্রণাম করলেন। রাজা অবাক, এত তেজ! বৈষ্ণবের দেহের থেকে মনে হচ্ছে সূর্যের মতো তেজ নির্গত হচ্ছে। আশ্চর্য তেজ, বড় মহান্ত কহকুঞ্জ। আচ্ছা, এই জিনাকে মালা পরানো দুজনে, ইনার গায়ের মধ্যে সূর্য চন্দ্রের মতো জ্যোতি নির্গত হচ্ছে। ইনি কে? লোকটা কে? কি নাম এনার? মহারাজ, এনার শরীরের থেকে যেমন আশ্চর্য তেজ বেরোচ্ছে, এনার নামটাও আশ্চর্য। এনার নামটা হচ্ছে অদ্বৈত আচার্য। মহাপ্রভুর মান্য পাত্র, সর্বশিরোধার্য। মহাপ্রভু ইনাকে খুব সম্মান করেন। ইনি যা আদেশ করেন প্রভু তা শিরে ধার্য করে পালন করেন। তারপরে দ্বিতীয় মালাটা শ্রীবাসকে দিল। গোবিন্দের পরিচয় তো হয়ে গেছে। ইনি আবার কি? এক একজন বেরোচ্ছে, মনে হয় যেন এক একজনের দেহের থেকে অগণিত সূর্য চন্দ্রের জ্যোতি বেরোচ্ছে। মণ্ডিত মস্তক, নলিনাক্ষের মালা, ললাটে তিলক, কি অদ্ভুত শোভা! কি নাম এনার? বললেন, মহারাজ, এনার নাম আর এনার দেহ দুটাই এক। নামটা হচ্ছে শ্রীবাস। শ্রী মানে লক্ষ্মী। লক্ষ্মী যার হৃদয়ে সব সময় নিবাস করেন, সেই লক্ষ্মীপতি নারায়ণের নিত্য সেবক শ্রীমান মহাপ্রভুর যত লীলা, মহাপ্রভুর যত বিহার, যত প্রকার বিনোদন, সব কিছুই ইনার প্রাঙ্গণে। অতএব ইনার মতো বড় ভক্ত নবদ্বীপে দুর্লভ। অদ্ভুত ইনার ভক্তির প্রভাব নিজের পুত্রটাও পড়ে গেল। তথাপিও মহাপ্রভুর কষ্ট হবে বলে পুত্র শোক ইনি সঙ্গে সঙ্গে হজম করে নিলেন। নিজের পুত্র শোকাতুরা গৃহিণীকে বললেন, খবরদার, তুমি যদি কাঁদো, তোমার নয়নের থেকে যদি অশ্রু বর্ষণ হয়, আমার প্রভুর যদি সংকীর্তন ভঙ্গ হয়, তাহলে কিন্তু আমি গলায় কলস বেঁধে গঙ্গায় ঝাঁপ দিব।
বুঝতে পারছো তো মালিনী? প্রভু বলেন কি? আমি পুত্র সুখে কাতর ছিলাম, কিন্তু পতি হারাতে পারবো না। আপনার আজ্ঞায় শিরোধার্য আমি পুত্র সুখে পাশান বেঁধে দিলাম। আপনি আমার অমঙ্গলের কথা মুখে আনবেন না। শ্রীবাস বললেন, মঙ্গলময় প্রভু যার গৃহে, তার গৃহে অমঙ্গল আসতেই পারে না। মঙ্গলময় গৌরাঙ্গ দেব যার ঘরে, তার গৃহে কি অমঙ্গল আসতে পারে? তাহলে যে পুত্র বিয়োগ হলো, এক পুত্র গিয়েছে, দুটি অমূল্য পুত্র তুমি পাবে। নিতাই চৈতন্য রূপী দুই অমূল্য পুত্র তুমি পাবে। এ তো জড় জগতের পুত্র ছিল, এর প্রতি মায়া থাকলে তোমার নিতাই চৈতন্যের প্রতি অনুরাগ হবে না। মালিনী তুমি কেঁদো না, নিতাই চৈতন্যের করুণা অনুভব করো, তাদের কৃপা আশীর্বাদ শিরে ধারণ করো। মালিনী মালিনী এই বলে তাকে স্থির করে দিলেন। তারপরে ইনি আবার কে গো? দেখতে শুনতে একেবারে দামি রেশমি কাপড় পরেছেন, ভালো সুগন্ধি তৈল, মুখে তাম্বুর আর বিচিত্র রাজকীয় অলঙ্কার, আভূষণ, মুকুট। আরে ইনি বিদ্যানিধি, ইনি চাটিগ্রামের রাজা, সাধারণ ব্যক্তি নন। ইনি চট্টগ্রাম চাটিগ্রামের রাজা, বিদ্যানিধি। ও এই জন্যই তো রাজকীয় পোশাক, রাজকীয় হাব ভাব, অঙ্গভঙ্গি। আর ইনার পাশে যে দেখা যাচ্ছে একজনকে, এনার সঙ্গে সঙ্গে পিছনে পিছনে গমন করছে, অত্যন্ত লজ্জাসুলভ। দেহের থেকে মনে হচ্ছে যেন হলুদের মতো অঙ্গকান্তি নির্গত হচ্ছে, আর বড়ই বিনয়ী, বড়ই স্নিগ্ধ, সুকুমার, রমণীর মতো স্বভাব। বলেন ইনি হচ্ছেন পণ্ডিত গদাধর। ইনি পণ্ডিত গদাধর। এই পাশে ডান দিকে যে দেখা যাচ্ছে একজনকে, বলে উনি হচ্ছে আচার্য রত্ন, মহাপ্রভুর মেশক। ও আচ্ছা। আর ইনি বলে উনি পুরন্দর পণ্ডিত। ইনি বড় বিদগ্ধ, সর্বশাস্ত্রজ্ঞ, বড়ই সুশীল স্বভাবের, সত্য তপনিষ্ঠ মন। আর ইনি প্রেরিয়েছেন গঙ্গা দাস পণ্ডিত, মহাপ্রভুর বিদ্যাগুরু। মহাপ্রভু অনেকদিন পরে এসেছে, তো গঙ্গা দাস পণ্ডিত আর স্থির থাকতে পারলেন না। নিমাইকে একবার চোখের দেখা দেখে আসতে পারল। এই বুড়ো বয়সে একবার তো অন্তত পক্ষে নিমাইকে দেখব, এই বলে গঙ্গা দাস পণ্ডিত তিনি এসেছেন। বলে ইনি কে? ইনি শঙ্কর পণ্ডিত। ইনি আর ইনি, ও দেখছেন তো এনার হাব ভাবে বোঝা যাচ্ছে উনি হনুমানের মতো বিকট আকৃতি। ইনি মহাপ্রভুর সহপাঠী হলেও প্রবীণ বিদ্যার্থী ছিলেন, নাম মুরারি গুপ্ত। বড় বৌদ্ধ চিকিৎসক, মহাপ্রভুর সঙ্গে বহু রসপ্রসঙ্গ রয়েছে। না ইনি নারায়ণ পণ্ডিত। আচ্ছা, এই যে একটা লোক দেখছি খাটো কাপড়, মাথায় চুল নেই, আর সব সময় কি একটা এত বড় মালার ঝুলা নিয়ে এরকম কেবল জপেই করে যাচ্ছে। অন্যান্য লোক এদিকে ওইদিকে তাকাচ্ছেন, ইনি কেবল চোখ বন্ধ করে কি যে জপ করছে, এত বড় মালার ঝুলি গলার মধ্যে নিয়ে, খাটো কাপড়, সৌম্য মূর্তি, স্নিগ্ধ ব্যবহার। কি ব্যাপারটা কি? ইনার নাম কি? গোপীনাথ আচার্য বললেন,
হরিদাস ঠাকুর ইহ ভুবন পাবন। হরিদাস ঠাকুর, হ্যাঁ, ইনি 3 লক্ষ হরিনাম নেন প্রতিদিন। ইনার বাইরের কথাবার্তায় মতিরতি নেই, সব সময় নাম অনিষ্ঠ। মহাপ্রভু বড় ভালোবাসেন, এই জন্য ইনি অন্তর্মনা হয়ে গৌর দর্শনের জন্য ইনি এত কষ্ট করে নীলাচলে এসেছেন। আর এদিকে যে দেখা যাচ্ছে, ইনি হচ্ছে হরিভট্ট, আর ইনি হচ্ছেন নৃসিংহানন্দ, আর ইনি হচ্ছেন বাসুদেব দত্ত। আর এই লোকটা যে সবাইকে দেখি সব দিকে ব্যবস্থাপনা করছে, সবাইকে বলছে দেখেন এদিকে যাবেন না, ওইদিকে যাবেন, ওইদিকে যাবেন না, ওইদিকে যাবেন, এই কাজটা করুন। এনার নাম কি? ইনি হচ্ছেন শিবানন্দ সেন। উনি কাঁচরাপাড়ার ধর্নাঢ্য ব্যক্তি, শিবানন্দ সেন এনার নাম। 3 জনের মৃদঙ্গ, করতাল, আর এদেরকে দেখতে বোঝা যাচ্ছে ওনারা মনে হয় গায়ক বাদকেই হবে। অঙ্গভঙ্গি, চুলগুলি একটু লম্বা লম্বা। আবার সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী ওনাদের অঙ্গুলিগুলি, হস্তগুলি বড় দীর্ঘাকৃতি। এনারা কে? এনারা 3 ভাই, গন্ধর্বের থেকে অদ্বিতীয় সুর, সুকণ্ঠে সুজাত বাসুদেব, গোবিন্দ আর মাধব। এরা 3 ভাই। 3 ভাইয়ের কীর্তনে প্রভু পায়েন সন্তোষ। এরা যখন কীর্তন করে মহাপ্রভু বড় প্রসন্ন হন। এই জন্য এরা নীলাচলে এসেছে প্রভু দর্শনে। ইনি কি? এত জিনিসপত্র নিয়ে ওনার সঙ্গে দেখা যায় লোকজন মাথায় বুঝো 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 অনেকগুলি সারি সারি কি কি নিয়ে চলছে। বলেন এনার নাম হচ্ছে পানিহাটি গ্রামে এনার বাড়ি। এনার নাম হচ্ছে রাঘব পণ্ডিত। রাঘব পণ্ডিত বড় ধর্নাঢ্য সম্ভ্রান্ত কুলীন ব্রাহ্মণ, সেবায় বড় অদ্বিতীয়। আর ইনি নন্দনাচার্য। বাবা, এইভাবে সবাইকে দর্শন করাচ্ছে বলে ইনি হচ্ছে শ্রীমান পণ্ডিত। ইনি শ্রীকান্ত, ইনি নারায়ণ পণ্ডিত, ইনি শুক্লাম্বর ভিক্ষার ঝুলি নিয়ে। আর ইনি আসছেন শুক্লাম্বর পণ্ডিত। আমাদের নীলাচলে কি কলা গাছের অভাব না কলার থলের অভাব? এই লোকটার পরনে কাপড়ে দেখা যায় 10 জায়গায় গাঁট দেওয়া, আর মাথার মধ্যে একটা থোর, একটা মোছা নিয়ে এই যে কোথায় কি করে আসছে, ইনি আবার কি ভাব ধরেছে ও বুঝতে পারবেন না। এনার নাম হচ্ছে শ্রীধর। এই মোছা আর কলার থোর ধরে ইনি লক্ষ্মীপতি গোবিন্দ গৌরাঙ্গকে ইনি ধারণ করেছে। এই জন্য এনার নাম শ্রীধর পণ্ডিত। বড় বিচক্ষণ, দুর্লভ ভগবত ভক্ত মহাপ্রভুর সঙ্গে ওনার বড় বিনোদন লীলা রয়েছে। এইভাবে একে একে দেখাচ্ছে। আর ইনি বলে ইনি বিজয়, ভালো লেখক, সুন্দর হস্তলেখা ওনার। বল্লভ সেন, পুরুষোত্তম, সঞ্জয়, ওনার চণ্ডী মণ্ডপে প্রভু পড়াশোনা করাতেন। এরা কারা? আরেক দল আসছে, ইনাদের নামই হচ্ছে কুলীন গ্রাম বাসী। এরা কুলীন গ্রামে থাকেন, মহাপ্রভু বড় এদেরকে ভালোবাসেন। কুলীন গ্রামের ভাগ্য কখনো না যায়। শুকর চড়ায় ডোব, সেহ কৃষ্ণ গায়। মহাপ্রভু বলছে কুলীন গ্রামের আমার সবাই প্রিয়। এই জন্য এই তিনারা যখন আসছেন তখন কুলীন গ্রামবাসীর অগ্রজ সত্যরাজ খান তিনি আসছেন। আচ্ছা,
রামানন্দ, বসু রামানন্দ আদি সবকে দেখলেন। ইনারা আবার কারা? এই বেশ কয়েকজন দেখা যায় খুব সুন্দর সাজগুজ করে আর জিনিসপত্র নিয়ে আসছেন বলে ইনারা হচ্ছে শ্রীকণ্ঠবাসী। মুকুন্দ দাস, নরহরি, চিরগনন্দন, খণ্ডবাসী, চিরঞ্জীব আর সুলোচন এনারা আসছেন। এই যে দেখছেন তো, এনার নাম হচ্ছে খণ্ডবাসী চিরঞ্জীব, আর ইনি সুলোচন, আর ইনি হচ্ছেন মুকুন্দ, আর ইনার এই ভাই নরহরি, এই ওনার ছেলে রঘুনন্দন, এই সবাই আসছে। কতে কহিব এই দেখো যত জন, চৈতন্যের গণ সব চৈতন্য জীবন। রাজাকে বলছে 200 ভক্ত, সবার নাম কত বলো, সবার নাম সম্ভব? মুখ্য মুখ্য তাদের কথা বললাম। সবাইকে এক কথায় মনে রাখো রাজন, এরা সবাই গৌরাঙ্গের, আর গৌরাঙ্গ এদের জীবন, জীবন প্রাণ ধন গৌরাঙ্গ যাদের, আর গৌরাঙ্গই যাদের জীবন। হ্যাঁ, রাজা বললেন তো চমৎকার, বৈষ্ণবের ওই ছেতে নাহি দেখি আর। রাজা অবাক হয়ে গেল, বৈষ্ণবের দেহ থেকে এত জ্যোতি, ওই ছেতে কবু নাহি দেখি আর। কোটি সূর্য সমসব উজ্জ্বল বরণ, কবু নাহি দেখি এই মধুর কীর্তন। একে তো অঙ্গকান্তি, তারপরে সংকীর্তন, কি অদ্ভুত সংকীর্তন। যখন শুরু করলেন হরিবোল হরিবোল বলে, যখন আহুতলে নাচছে, আর প্রেমানন্দে সবাই যখন হাত তুলে ডাকছে, হা বিশ্বম্বর, হা শচীনন্দন, হা নবদ্বীপ চন্দ্র, হা নদিয়া বিহারী, হা বিশ্বম্বর, হা নিমাই পণ্ডিত, কৃপা করো করুণানিধি, এই বলে তারা যাচ্ছে। ওইছে প্রেম, ওইছে নিত্য, ওইছে হরির ধ্বনি, কাহা নাহি দেখি, কাহা নাহি শুনি। রাজা বলছেন এমন নৃত্য আমি কখনো দেখিনি। কেন মহারাজ? আপনি নীলাচলে থাকেন, জগন্নাথের মুখ্য রাজা পূজারী, আপনি মুখ্য সেবক। জগন্নাথের তো নৃত্য দেবীদাসীরা নৃত্য করে, তাদের নৃত্য এদের সাথে তুলনা হবে? বললেন, রাজা বললেন, কোথায় দেবীদাসী আর কোথায় এই চৈতন্যের ভক্তগণের নৃত্য? হ্যাঁ, দেবীদাসীদের অঙ্গভঙ্গি আর এখানে গৌরাঙ্গের ভক্তগণের অঙ্গভঙ্গি যেন আকাশ পাতাল। কারণ তাদের প্রেম, তাদের ভাবনা, চেতনা সব যেন গৌরাঙ্গময়। গৌর যেন স্বয়ং তাদের কমলে গিয়ে নাচছে। হৃদবিহারী গৌরাঙ্গ হরি যেন তাদের হৃদয় কমলে, আর তিনি যেন গিয়ে নৃত্য করে তাদেরকে যেন আনন্দের সাগরে ভাসিয়ে দিচ্ছেন। আনন্দ বিনোদনকারী গৌরাঙ্গের ভুবন মন্ডল নটন বিলাস গৌরাঙ্গ লীলা, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর সব সহচর, মধুর মধুর গৌর কিশোর, মধুর মধুর নাট, মধুর মধুর সব সহচর, মধুর মধুর হার, মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর মধুর তান, মধুর মধুর সব সহচর, মধুর মধুর গান, মধুর মধু 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 ব্রহ্মের এত সুন্দর। এইভাবে তারা ভুবন মঙ্গল কীর্তন করতে করতে, আর তারা যখন এসে উপস্থিত হলেন, সবাই এসে উপস্থিত হলেন, সংকীর্তনের মহিমা রাজা শুনলেন।
মহাপ্রভু মিলার জন্য উৎকণ্ঠিত হয়ে গেল, একবার বেকুল হয়ে গেলেন। আগে তারা মহাপ্রভুর জন্য গেল, জগন্নাথ দর্শন করেন। আগে গম্ভীরার রাস্তায় যাচ্ছে, রাজা বলেন এ কি কাণ্ড, এই গৌর দেশবাসীর লোকগুলির কি শাস্ত্র জ্ঞান নেই? শাস্ত্রে বলেছে তীর্থে আসবে, আগে মাথা মুড়াবে, স্নান করবে, উপবাস থাকবা, তারপরে ঈশ্বর দর্শন করবো, এরপরে বাকি কার্য। আর এখানে এরা কি করছে, জগন্নাথ দর্শন বাদ দিয়ে আর এরা দেখা যায় ওই ভবানন্দের ছেলের পেছনে পেছনে যাচ্ছে। ওই মহাপ্রভুর ওখানে চলে গেল, আর গিয়ে প্রসাদও পাচ্ছে। ওই বাণীনাথ প্রসাদ নিয়ে গেল, প্রসাদ পাচ্ছে। মহাপ্রভুর আলোয়ে করিল গমন, এত মহাপ্রসাদ চাহি কহ কি কারণ? ভট্ট কয়ে ভক্তগণ আইল জানিয়া, প্রভুর ইঙ্গিতে প্রসাদ যায় তারা লইয়া। রাজা কহে উপবাস কৌর তীর্থের কার্য, তাহা না করিয়া কেনে খাইব অন্ন পান? তীর্থে আসলো, কৌর গর্ব করেনি, উপবাস করেনি, আর এসে মহাপ্রসাদ খাওয়া শুরু করে দিয়েছে। এ কি কোন কথা? ভট্টাচার্য বললেন, দেখো রাজা, তুমি যেটা বলছো সেটা হলো বিধি ধর্ম, সেটা বিধি ধর্ম। ভট্ট কহে তুমি যেই কহ সেই বিধি ধর্ম, এই রাগ মার্গে আছে সূক্ষ্ম ধর্মের মর্ম। আর একটা আছে রাগ মার্গ, রাগ মার্গের ধর্মে একটা সূক্ষ্ম রহস্য লুকিয়ে রয়েছে। রাজা মনে হয় এই প্রথম রাগ শব্দ শুনেছে। রাগ মার্গ আবার কি? তখন তার উত্তরে বলছে, দেখো ঈশ্বরের পরোক্ষ আজ্ঞা কৌর উপদেশ, শাস্ত্র রূপে বলছে। এটা পরোক্ষ, প্রত্যক্ষ তো না, পরোক্ষ ভাবে দেখতে তো পাচ্ছে না, তার আদেশটা শুনতে তো পাচ্ছে না, লেখা আছে শাস্ত্রে তীর্থে যাবা, কৌর করবা, উপবাস থাকবা। আর প্রভুর সাক্ষাৎ আজ্ঞা প্রসাদ পূজন। আর এখানে সাক্ষাৎ সেই ঈশ্বর বলছে, আরে রাখো তোমার ওই কাজ, আমার আদেশ পালন করো, এটা প্রসাদ পাও। এত দূর থেকে এতদিন কত কষ্ট করে এসেছ, হ্যাঁ? তাহা কাহা উপবাস যাহা নাহি মহাপ্রসাদ। উপবাসটা কোথায় করতে হবে? যেখানে মহাপ্রসাদের কোনো ব্যবস্থা নাই, যে তীর্থে গিয়ে কোনো প্রসাদের প্রবন্ধ নাই, ওখানে গিয়ে উপবাস থাকো, না খেয়ে তপস্যা করো। আর যেখানে সাক্ষাৎ মহাপ্রসাদ সামনে উপস্থিত, এখানে প্রসাদকে অবজ্ঞা অবমাননা করবা? তাহা উপবাস যাহা নাহি মহাপ্রসাদ, প্রভুর আজ্ঞা প্রসাদ থেকে হয় অপরাধ। দুটা, একটা হলো প্রভুর আজ্ঞা, আর একটা হলো প্রসাদ থেকে। প্রসাদ সাধারণ বস্তু তো নয়, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য ব্রতাঙ্গরাজন বিশ্বাস নৈব চায়তে। অতএব আদেশটা দিলেন। এই জন্য এত লাভ ছাড়ি কেনে করিবে উপবাস। এত লাভ যেখানে আছে, এটা বাদ দিয়ে উপবাস করে কি লাভ? শরীরে কষ্ট দেওয়ার থেকে এখানে ভগবত আজ্ঞা সাক্ষাৎ, ভগবানের প্রসাদ সাক্ষাৎ। এই জন্য প্রভু মোরে প্রসাদ অন্ন আমি দিল, প্রাতে সজ্জায় বসিয়া আমি সেই অন্ন খাইল। ভট্টাচার্য রাজাকে বলছে, মহারাজ তোমার জানা নেই, একদিন আমার বাসায় এই গৌরাঙ্গদেব সকাল বেলায় আর জগন্নাথের মন্দিরের থেকে প্রসাদ নিয়েছে। প্রসাদ পাওয়ার তো কথা না। যেই সময় সূর্যোদয়ের পূর্বেই তিনি শয্যার থেকে উঠেন, আজকে অনেকটা বিলম্ব হয়ে গেল। অতএব মহাপ্রভুকে ডাকছে,
ভট্টাচার্য তাড়াতাড়ি উঠে এলেন, দণ্ডবোধ করলেন, প্রভু প্রসাদটা দিলেন। ভট্টাচার্য সেই শ্লোক প্রাপ্তি মাত্রেণ ভক্তব্য নাত্র কালোচ্ছা, প্রাপ্তি মাত্রই প্রসাদ প্রাপ্তি তা পেলেন। যারে কৃপা করি করে হৃদয়ে প্রেরণ, কৃষ্ণাশ্রয় হয় ছাড়ে বেদলুক ধর্ম। এইভাবে আর তখন গোপীনাথ আচার্য সার্বভৌম দুইজনে প্রভু বৈষ্ণব সম্মেলন সিংহদ্বারে আসলেন। এরপরে মহাপ্রভু সিংহদ্বারে গেলেন। কাশী মিশ্রের গৃহের থেকে হেনকালে মহাপ্রভু নিজগণ সঙ্গে বৈষ্ণবে মিলিলা আসি পথে বহু রঙ্গে, অদ্বৈত করিল প্রভুর চরণবন্দন, আচার্যেরে কইল প্রভুর প্রেম আলিঙ্গন। প্রেমানন্দে হইল দুহে পরম স্থির, সময় দেখিয়া প্রভু হইলা কিছু স্থির। শ্রীবাসাদি করিল প্রভুর চরণবন্দন, প্রত্যেকে করিল প্রভুর প্রেম আলিঙ্গন। একে একে সর্বভক্ত কইল সম্ভাষণ, সবারে লইয়া অভ্যন্তরে করিল ভ্রমণ। সবাইকে দিচ্ছে, সবার কথা জিজ্ঞাসা করছে, কিন্তু এখানে ওই বড়দাণ্ডের রাস্তায় হরিদাস আসেনি। হরিদাস ঠাকুর সেই সিন্ধু পারে, সিন্ধুর তটে সেখানে বসে আছেন তপ্ত বালুকা। সব ভক্তগণকে প্রভু বলল, বিলম্ব হচ্ছে, তোমরা যাও, স্নান করো, প্রসাদ পাও, তারপরে তোমাদের সঙ্গে আমি কথাবার্তা করব। এই বলে তিনি বিদায় দিলেন। কিন্তু প্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস কোথায়? এইভাবে প্রভু তখন ছুটলেন। সবাইকে বিদায় দিয়ে আর প্রভু তখন নিজ বাসায় করহ গমন, সমুদ্র স্নান করি কর চূড়া দর্শন। মন্দিরে না গেলেও অসুবিধা নেই, চূড়া দর্শন করলেও ভগবত দর্শনের শাস্ত্রে ফল রয়েছে। দূরের থেকে এখন অসময়ে এসেছেন, মন্দির বন্ধ আছে, তাহলে কি করবেন? ভগবত দর্শন না করে প্রসাদ খাওয়া যায় না। ওই যে চূড়াটা আছে মন্দিরের, ওটা দর্শন করলেই হবে। মহাপ্রভু আদেশ দিলেন, চূড়া দর্শন করে নাম। তবে ইহা আসি করিবে ভোজন, প্রভু নমস্করি সবে বাসাতে চলিলা, গোপীনাথ আচার্য সবে বাসাস্থানে দিলা, মহাপ্রভু আইলা তবে হরিদাস মিলনে। সত্যি কথা, প্রভু তো জানে হরিদাস বসে আছে। প্রভু চলে গেলেন একা হরিদাসের সঙ্গে। হ্যাঁ, সবাই প্রভুর সঙ্গে মিলতে এসেছে। হ্যাঁ, সব নদী সাগরে মিলতে গিয়েছে, তাই তো? নদীগুলি কোথায় যায়? সাগরে মিশতে যায়, মিলেমিশে একাকার হয়ে ওঠে। কিন্তু আজকে সাগর যাচ্ছে নদীতে মিশার জন্য। প্রেম সিন্ধু গুড়ারায় মহাপ্রভু প্রেমের সিন্ধু, তিনি নামের চেয়ে সেই কলেবর নামময় হরিদাস ঠাকুরের সঙ্গে মিলনের জন্য সিন্ধু যেন ধাবিত হচ্ছে। এইভাবে যখন যাচ্ছে তখন প্রভু ধীরে ধীরে গিয়ে সেখানে গেলেন। প্রভু দেখি পরে পায় দণ্ডবত হইয়া, প্রভু আলিঙ্গন কইল তারে উঠাইয়া, দুইজনে প্রেমাবেশে করেন ক্রন্দনে, প্রভু গুণে বৃত্ত বিকল, প্রভু বৃত্ত গুণে। হরিদাস কহে প্রভু না ছুইও মুড়ে, মই নিছ অদম স্পৃশ পরম পামরে। প্রভু কহে তোমার স্পর্শে পবিত্র হইতে, তোমার পবিত্র ধর্ম নাহি কো আমাতে। যার নামে আমরা পবিত্র হয়ে যাই, তাই না? ভগবানের নামে তো পবিত্র হই। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিবা যস্মরিত পুণ্ডরীকাক্ষ।
যে পুণ্ডরীকাক্ষকে স্মরণ করে ভিতরের অপবিত্রতাও যায়, বাহিরের অপবিত্রতাও চলে যায়। যার নামে যায় সেই যে পুণ্ডরীক, তিনি বলছেন তোমাকে পবিত্র, তোমাকে স্পর্শ করছি তো কেন জানো, আমি পবিত্র হতে। মহাপ্রভু এমন কি অপবিত্র কার্য করলেন? মহাপ্রভু অপবিত্র কার্য করেনি, কিন্তু মহাপ্রভুর ভিতরে যে অনন্ত ব্রহ্মাণ্ড আছে, তার মধ্যে যত আমাদের মতো কদর্য পরায়ণ জীব, তাদেরকে পবিত্র করার জন্যই মহাপ্রভুর এই উক্তি। তোমায় স্পর্শী পবিত্র হইতে ক্ষণে ক্ষণে কর তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে কর তুমি তপযজ্ঞ দান, নিরন্তর কর তুমি বেদোদ্দয়ন, দ্বিজন আসি হইতে তুমি পরম পাবন। এই হচ্ছে চৈতন্য লীলা, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল ভেল তার। যেমন প্রভু গৌরাঙ্গ, তেমন তার ভক্ত হরিদাস। কেউ কোনো অংশে কম নয়। প্রভু হচ্ছে দৈন্যের অবতার, আর হরিদাস হচ্ছে দৈন্যের সাগর। দুয়েই যেন একবারে নিজ নিজ সীমানাকে উদ্বেলিত করে তুলছেন। তারপরে তো হরিদাস ঠাকুরকে নিয়ে এলেন সেই গম্ভীরার অনতি দূরে। জগন্নাথেরই একটা ফুলের বাগিচা ছিল, কাশী মিশ্রের থেকে তা চেয়ে নিয়ে হরিদাসকে দিলেন, ভজন করো, ওখানের থেকে চূড়া দর্শন করো। এইভাবে গৌরদেশবাসী ভক্তরা তারা নীলাচলে গিয়ে উপস্থিত হয়েছে। নীলাচলকে নতুন আনন্দের রূপ দিয়েছে। তারপরে যে সমস্ত লীলা তারা সেই মহাপ্রভু যেভাবে সার্বভৌম ভট্টাচার্যকে বলে, আর তিনি একটু সেবা করার জন্য রাজার কাছ থেকে অনুমতি চাইলেন। রাজা বললেন, আমার কাছে অনুমতি চাওয়ার কি আছে, সবই তো তোমার। না, বিশেষ কিছু নয়, গুন্ডিচা মন্দিরটা একটু মানচর করে। এত নিম্ন সেবা! সত্যি কথা, মহাপ্রভু আমাদেরকে সেবার মহিমা দেখাচ্ছেন। গুন্ডিচা মার্জন লীলার প্রসঙ্গ প্রকরণ করলেই অনুভব করা যাবে সবার থেকে প্রভুই বেশি পরিষ্কার করেছে। সভা হইতে প্রভুর পূজা অধিক লীলা। আবার কেউ সরল ব্রাহ্মণ প্রভুর চরণে একটু জল ঢেলে দিয়েছে, চরণামৃত পান করেছে, তার জন্য প্রভু কত রেগে গেলেন। উনি তো বসবেন গিয়ে রত্নবেদিতে, এই জগন্নাথ রূপে তো তিনি বসবেন, কিন্তু মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে গমন। তাই মর্যাদাটা দেখাচ্ছেন, ঈশ্বরের মন্দিরে মোর পাদ ধোয়াইলা, সেই অপরাধে মোর কাহা ঠাই হইবা। কেমন অদ্ভুত অদ্ভুত শিক্ষা গৌর লীলায়! এত অদ্ভুত শিক্ষা নীলাচলে দিয়ে গেছেন গৌরাঙ্গ। প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি বস্তুকে, প্রত্যেকটি লীলা সাধক যদি তার শ্রদ্ধা বিশিষ্ট চিত্তে শ্রবণ মনন কীর্তন করেন, তবে উপলব্ধিতে আসবে নিশ্চয় গৌর লীলার কেমন মহত্ব রয়েছে।
নীলাচলকে কেমন গৌরাঙ্গ শিক্ষা দিয়েছেন, নীলাচলের মর্যাদা শিক্ষা এতটা ব্যাপক মর্যাদা, অনুশাসন, দৈন্য, বৈরাগ্য, পাণ্ডিত্য এতটা। মহাপ্রভু চাইলে সব পূজারীগুলিকে হটিয়ে দিয়ে, কারণ রাজা তখন প্রভুর দাস হওয়ার জন্য পাবে, কিন্তু প্রভু এইগুলিতে কোনো পক্ষপাতিত্ব করেন। মহাপ্রভু চাইলে কত বিশাল আশ্রম, মঠ, মন্দির সব করতে পারতেন। ওই কাশী মিশ্রালয়কে, কাশী মিশ্রের বাড়িটা ব্যবহার হয়নি, বানিয়েছিল থাকবেন বলে। সেই স্থানটাকে নির্জন মন্দিরের নিকটে দেখে প্রভুর বড় প্রসন্ন হলেন, জায়গাটাকে অঙ্গীকার করলেন। আর কিছু গম্ভীর গৌরাঙ্গ হৃদয়, সিদ্ধান্ত বড় গম্ভীর। চৈতন্যের লীলা বোঝা বড় কঠিন। তাই এই যে শ্রী চৈতন্যের ভক্তগণ নীলাচলে গিয়েছেন, তারা এই কয়েকটি দিন যেভাবে তাদের তাপিত প্রাণকে শীতল করে তুলবেন, সেই বিশ্বম্বর গৌরাঙ্গদেবকে দর্শন করে, কারণ তাপিত প্রাণ তাদের শীতল হবে এই গৌরাঙ্গের দর্শনে। যার নামে ঘরের বাহির করে, রূপে না জানি কত শক্তি ধরে, যে রূপ অতএব গৌর নাম করে তারা গিয়েছেন। এইভাবেই ঝালি সমাপন, রথযাত্রা, এই রথযাত্রার ব্যাপকতা, বিশালতা অনেক কিছু রয়েছে। রথযাত্রার অনেক শিক্ষা, অনেক বিষয়বস্তু রয়েছে। ভগবান তারক ব্রহ্মের এই পতিত পাবন যাত্রার মহত্ব রয়েছে অনেক। করুণানিধি রূপে কলিকলমশ বিনাশ করতে, আপামর জনসাধারণকে ভক্তির শক্তি অনুভব করাতে আর তিনি নেমে আসছেন। তাই একে তো হরিবাসর একাদশী, আবার গৌরাঙ্গের লীলা কথা মঙ্গলবারের থেকেই গৌরিয়া গৌরিয়া মিলন, তারপরে সেই গুন্ডিচা মার্জন, তারপরে সেই নরেন্দ্রে জলকেলি, চৈতন্য চরিতামৃতে এই লীলাগুলি যত ব্যাপক, যত বিশদ, যত তত্ত্ব এবং রহস্যময় ভাবে বর্ণনা দিয়েছেন, এত প্রাঞ্জল, এত সুন্দর গৌরলীলা হয় না। শ্রবণ মনন না করলে অনুভব করা যাবে না। তাই মহাপ্রভুর লীলার বৈচিত্র্য অনুভব করতে গেলে তার লীলাকে শ্রবণ মনন করতেই হবে। আমরা তো কালের গতিতে হঠাৎ এলাম, দর্শন হলো, একাদশী যখন হরিকথা সবাই ভালোই লাগলো। এখন বাকি লীলা সবই ক্রমে ক্রমে শ্রবণ করবেন, প্রত্যেকটি লীলা। কারণ লীলাগুলি শ্রবণ কীর্তন করা উচিত যখন সময় পাবেন। সেই গুন্ডিচা মার্জন এখন দুর্ভাগ্য, গুন্ডিচা মার্জন আমরা যে আনন্দ উপভোগ করেছি, যেভাবে গুন্ডিচা মন্দিরের সেই বিনোদন লীলা এখন দিন দিন সরকার বন্ধ করে দিচ্ছে, বড় কঠিন দুঃখ হয়। নীলাচলে গৌরাঙ্গ লীলার উপরে দিন দিন
সেই বেত্রাঘাত করছে। ভক্ত বিনোদন লীলা দিন দিন বড় সংকীর্ণ হতে চলছে। তাই চেষ্টা করুন নিজ নিজ এলাকাতেই সেই লীলাকে আস্বাদন করার। ত্রিকাল সত্য লীলা, অধ্যাপীয় নিত্য লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবার পায়। আর আজকে থাক, কীর্তন হবে এরপরে যে প্রসঙ্গগুলি পরে কখনো সময় অন্তরে আলোচনা হবে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম।